শিক্ষার্থীরা, গত পর্বগুলোতে আমরা ভেক্টরের এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা ভেক্টরের একটা সিকিউ দেখাবো সবচেয়ে সহজ নিয়মে। এটা হচ্ছে ত্রিভুজ এবিসিএ, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই হলে ভেক্টরদের সাহায্যে প্রমাণ করো যে ডিই ইজ ইকুয়াল টু হাফ বিসি অথবা বিসি ইজ ইকুয়াল টু 2ডিই এবং ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ এইটা অথবা এইটা সাথে এইটা, এই তিনটা জিনিস আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। এরকম প্রশ্ন থাকতে পারে অথবা এরকম চিত্র দেওয়ার পরও এই টাইপের প্রশ্নটা দেওয়া থাকতে পারে। এটা সমাধান করার জন্য আমাদের কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হবে, সহজ বেসিক। চলো ওই বেসিক জিনিসগুলো কি কি জানা যাক। তো দেখো, প্রথমে আমাকে জানতে হবে, মনে করো এরকম একটা রেখা আছে, এবি একটা রেখা আছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ছোট হাতের এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের বি। তাহলে আমরা এই এবি রেখার অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করতে পারি? তো দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর থেকে কিভাবে ওই রেখার অবস্থান ভেক্টর বের করা যায়? দেখো, এবি রেখার ভেক্টর হবে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। তাহলে কোন একটা রেখার অবস্থান ভেক্টর বের করার ক্ষেত্রে ওই রেখার যে প্রান্তীয় দুইটা বিন্দু আছে, ওই রেখার শেষের বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে আগে। অর্থাৎ এবি রেখার ক্ষেত্রে বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে আগে, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে, কারণ কি এবি রেখার বি হচ্ছে পরে। তাহলে আমাদের বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের বি এবং এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের এ। তাহলে আমরা এবি রেখার অবস্থান ভেক্টর কি পাবো? বি মাইনাস এ। একইভাবে কোথাও যদি আমরা বি মাইনাস এ পাই, অর্থাৎ অবস্থান ভেক্টর বি মাইনাস এ পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বি মাইনাস এ কে যদি আমরা রৈখিক ভেক্টরে লিখি তাহলে হবে এবি। অর্থাৎ এবি থাকলে বি মাইনাস এ, আবার বি মাইনাস এ ছোট হাতের থাকলে আমরা লিখতে পারি এবি। ওকে। তো দ্বিতীয় যে বেসিকটা আমাদের জানতে হবে ওইটা হচ্ছে, তো এখানেও আমাদের এবি একটা রেখা আছে, কিন্তু এবি রেখার এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে পি, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কিউ, আবার এ এবং বি এর ঠিক মাঝ বরাবর অর্থাৎ মধ্যবিন্দু হচ্ছে সি। তাহলে এরকম কোন একটা রেখার ঠিক মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করা যায়, চলো এটা দেখা যাক। তাহলে এবি রেখার মধ্যবিন্দু যেহেতু সি, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর, এরকম যে কোন একটা রেখার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করার সিস্টেম হচ্ছে, উপরে হবে এটা যেই দুইটা প্রান্তীয় বিন্দুর মাঝখানে অবস্থান করতেছে ওই প্রান্তীয় বিন্দু দ্বয়ের অবস্থান ভেক্টরের যোগফল হবে উপরে। তাহলে সি বিন্দুর প্রান্তীয় বিন্দু হচ্ছে এ এবং বি। তাহলে আমরা সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে এ এর অবস্থান ভেক্টর প্লাস বি এর অবস্থান ভেক্টর ভাগ 2। তাহলে আমরা সি বিন্দুর অবস্থান ভেক্টর কি পাচ্ছি? পি প্লাস কিউ বাই 2, কারণ এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে পি প্লাস বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কিউ। ওকে, তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? দুইটা। তো তৃতীয় যে বেসিকটা আমাদের জানা থাকতে হবে এটা হচ্ছে, কোন একটা ভেক্টর কাজ করে বা সমাধান করে যদি আমরা এরকম ধাপে আনতে পারি, অর্থাৎ কোন একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সমান, কিন্তু মাঝখানে কোন একটা ভেক্টরের সাথে কি গুণাকার আছে? কোন একটা অধিক রাশি বা ধ্রুবমান। তাহলে এরকম যদি হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে এবি এবং সিডি এই দুইটা ভেক্টর হবে হয় সমান্তরাল, না হয় তাদের ধারক রেখা একই। তো কখন সমান্তরাল কখন ধারক রেখা একই হবে এটা বুঝতে পারবো আমরা এটা যে ভেক্টর থেকে, অর্থাৎ যেই চিত্র থেকে প্রমাণ করছি ওই চিত্রের উপর। সাপোজ মনে করো আমাদের এরকম একটা প্রমাণ পেলাম ডিই সমান সমান হাফ বিসি। তাহলে এটা যেহেতু এই স্ট্রাকচারের সাথে মিলছে, অর্থাৎ এখানে একটা কি আছে, আমাদের একটা অধিক রাশি আছে, এরকম যেহেতু মিলছে তাহলে বুঝতে হবে আমাকে ডিই এবং বিসি ভেক্টর দ্বয় হয় তারা সমান্তরাল, না হয় তারা অধিক রাশি। আবার এই চিত্রের ক্ষেত্রেও ঠিক সেম, হয় বিসি এবং ডিই সমান্তরাল, না হয় তাদের ধারক রেখা একই। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো তারা সমান্তরাল না তাদের ধারক রেখা একই? দেখো, এই প্রমাণ অথবা এই প্রমাণ যদি আমরা এই চিত্র দেওয়া থাকে আমাদের ভেক্টরের, তাহলে এখানে দেখো আমাদের ডিই আর বিসি বাহুদ্বয়, তাহলে ডিই এবং বিসি এই দুইটা বাহুর ভেক্টর বা এই দুইটা বাহু কি দেওয়া আছে আমাদের? একই রেখা না দুইটা ভিন্ন ভিন্ন রেখা? একই সোজা বরাবর আছে না ভিন্ন ভিন্ন বরাবর আছে? অবশ্যই দেখো এখানে ডিই হচ্ছে আলাদা রেখা, বিসি হচ্ছে আলাদা রেখা, তাহলে বুঝতে হবে তারা তাদের ধারক রেখা এক না, তারা সমান্তরাল। তাহলে এই চিত্রের ক্ষেত্রে এরকম ভাবে যদি আমাদের কোন একটা অংশ আসে বা প্রমাণ আসে তাহলে বুঝতে হবে ডিই এবং বিসি হচ্ছে কি সমান্তরাল, তাদের ধারক রেখা এক নয়। কিন্তু এবং ডিই সমান সমান হাফ বিসি এই প্রমাণটা যদি আমাদের এই দ্বিতীয় চিত্রের মধ্য থেকে আসে, অর্থাৎ এরকম একটা চিত্র থেকে আমরা এরকম প্রমাণ পাই, তাহলে বুঝতে হবে এখানে কি আছে। দেখো, বিসি এবং ডিই তারা কি একই রেখা বরাবর আছে? তাহলে আমাকে লিখতে হবে ডিই এবং বিসি তারা
তাদের ধারক রেখা একই, তারা সমান্তরাল নয়, তাদের ধারক রেখা একই। তাহলে তারা ধারক রেখা এক না তারা সমান্তরাল, এর ডিপেন্ড করবে ডিই এবং বিসি কি একই সোজা বরাবর আছে না দুইটা ভিন্ন ভিন্ন রেখা। দুইটা ভিন্ন ভিন্ন রেখা হলে ডিই আর বিসি হবে সমান্তরাল, আর বিসি এবং ডি যদি একই রেখার মধ্যে অবস্থিত হয় তাহলে ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই, এটা লিখতে হবে। ওকে, তো এই তিনটা বেসিক লেখার পরেই আমরা আমাদের যে প্রশ্ন সমাধান করার কথা ওইটা আমরা সলিউশন করি। ওকে, তাহলে আমাদের প্রশ্ন কি ছিল এটা আমরা প্রথমে দেখাইছিলাম, ওই প্রশ্নটা আমরা সমাধান করি। চলো সমাধান করা যাক। তো সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমাকে এ বি সি এই তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিতে হবে, আর ধরার ক্ষেত্রে অবশ্যই আমাকে মূল বিন্দুর সাপেক্ষে ধরতে হবে। তাহলে প্রথমে আমরা আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে ওটা লিখি, যে চিত্রে ত্রিভুজ এ বি সি এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই প্রমাণ করতে হবে যে ডিই সমান সমান হাফ বিসি এবং ডিই সমান্তরাল বিসি। এটা তো আমাদের প্রশ্নে লেখা থাকবে, তো এটা আমরা প্রথমে লিখবো চিত্রে লিখে। ওকে, তাহলে চিত্রে একটু লেখার পর আমরা প্রশ্নে যেটা আছে এই কথাটা লিখলাম, এখানে প্রশ্নে বলা থাকবে প্রমাণ করো যে, আমরা লিখবো প্রমাণ করতে হবে যে। ওকে, এতটুকু চেঞ্জ করে আমাদের প্রশ্নটা উঠাই দিলে আমাদের প্রথম লাইনটা শেষ। এবার আমরা যদি প্রমাণ করি, মনে করি, আর প্রমাণের ক্ষেত্রে আমাকে এ বি সি অর্থাৎ যেই ত্রিভুজের যে তিনটা প্রান্তীয় বিন্দু আছে এই তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিতে হবে, আর অবস্থান ভেক্টর গুলো ধরতে হয় অলওয়েজ সর্বদা মূল বিন্দুর সাপেক্ষে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা ধরে নিই যে মনে করি কোন ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ বি ও সি। ওকে, এবার আমরা যদি খেয়াল করি, দেখো তো ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি এ আর সি এর মধ্যবিন্দু না ডি? আমরা প্রশ্নে বলে দিয়েছিলাম ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দু ডি এর অবস্থান ভেক্টর যদি আমরা নির্ণয় করতে চাই, একটু আগে আমরা বেসিকে দেখাইছিলাম মধ্যবিন্দুর মান হচ্ছে প্রান্তীয় দুইটা বিন্দুর অবস্থান ভেক্টরের যোগফলকে 2 দ্বারা ভাগ। তাহলে আমরা লিখতে পারি ডি এর অবস্থান ভেক্টর এ প্লাস বি বাই 2, কারণ কি ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। একই ভাবে আমরা লিখতে পারি কি ই এর অবস্থান ভেক্টর হচ্ছে, ইটা হচ্ছে কার মধ্যবিন্দু? এ ও সি এর মধ্যবিন্দু। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস সি বাই 2। ওকে, তাহলে ডি আর ই এর মধ্যবিন্দু লিখে ফেললাম। এবার এই ডিই রেখার অবস্থান ভেক্টর যদি বের করি আমরা, তাহলে ডিই সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা জানি কোন একটা রেখার অবস্থান ভেক্টর হচ্ছে প্রথমে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর পর হচ্ছে মাইনাস দিয়ে প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে কি হবে, ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দু যেহেতু ডি, ডি বিন্দুর অবস্থান ভেক্টর। তো ই বিন্দুর অবস্থান ভেক্টর তো আমরা একটু আগে নির্ণয় করে ফেলছি, এ প্লাস সি বাই 2, এটা আমরা লিখলাম মাইনাসের মাইনাস, পরে ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি এ প্লাস বি বাই 2। এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এই হাফ কে কমন নেই, নিচে 2 কে আমরা হাফ আকারে লিখে কমন নিলে কি থাকতেছে এ প্লাস সি মাইনাস এ প্লাস বি। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, করার পর এট লাস্ট প্লাস এর এ মাইনাস এর কাটাকাটি গিয়া আমাদের থাকতেছে কি হাফ সি মাইনাস বি। এবার এই সি মাইনাস বি কে যদি আমরা রেখায় কনভার্ট করি তাহলে কি হচ্ছে বিসি। একটু আগে আমরা দেখাইছিলাম কোন একটা রেখাকে যখন অবস্থান ভেক্টর নির্ণয় করি তাহলে যেরকম দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর আগে তারপরে মাইনাস দিয়ে প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর হয়, তদ্রূপ ভাবে কোন একটা অবস্থান ভেক্টরকে যদি আমরা রেখায় কনভার্ট করি তাহলে আমাদের দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টরের বিন্দুটা হবে প্রথমে, প্রথম বিন্দুর অবস্থান ভেক্টরের বিন্দুটা হবে পরে, তাহলে সি মাইনাস বি মানে কি হবে বিসি। তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম যে এই যে ডিই সমান সমান হাফ বিসি। এবার এটাকে যদি আমরা মডুলাস করি, আমরা দিকটাকে উঠাইতে চাই, কারণ আমাদের প্রমাণের মধ্যে তো দিক নাই, এই যে দেখো প্রমাণ করতে হবে যে দিক ছাড়া, তাহলে আমাকে দিকটা উঠাইতে হবে, আর দিক উঠাইতে গেলে ভেক্টর রাশির আমাকে মডুলাসের মধ্যে রাখতে হয়, পরম মানের ভিতরে। তাহলে আমরা যে ভেক্টরগুলো আছে এগুলোকে পরম মানের ভিতরে রাখলাম, রাখার পরে দিক উঠে গেল, তাহলে আমাদের ডিই সমান সমান হাফ বিসি, এটা প্রমাণ হয়ে গেল ডিই সমান সমান হাফ বিসি। হ্যাঁ, ওকে, এবার যদি ডি সমান সমান হাফ বিসি প্রমাণ হয়ে গেল, এবার তাদেরকে সমান্তরাল প্রমাণ করতে হবে। আর আমরা জানি একটু আগে বলছিলাম আমরা ডিই আর দুইটা ভেক্টর যখন সমান সমান হবে, দেখো আমাদের এই প্রমাণের মধ্যে ডিই সমান সমান হাফ বিসি একটু আগে আমরা প্রমাণ করছি, এরকম ভেক্টর দ্বয় যখন সমান সমান হয় আর সাথে যখন কোন একটা অধিক রাশি গুণ আকারে থাকে তাহলে ডিই আর বিসি ভেক্টর দ্বয় হয় সমান্তরাল, না হয় তাদের ধারক রেখা একই হয়, এটা বোঝা যায় চিত্র থেকে। তাহলে আমরা এই চিত্র যদি খেয়াল করি, ডিই আর বিসি কি একই রেখা অর্থাৎ একই সোজা বরাবর? না, আলাদা আলাদা। তাহলে বুঝতে হবে তারা সমান্তরাল, তাদের ধারক রেখা এক নয়। তাই আমরা এখানে লিখতে পারি যেহেতু ডিই ও বিসি ভেক্টরদের ধারক রেখা এক নয়, কারণ কি তারা আলাদা আলাদা রেখা, তাদের ধারক রেখা এক নয়, সেহেতু ডিই ও বিসি বাহুদ্বয় সমান্তরাল। সুতরাং আমাদের প্রমাণ হয়ে গেল কি ডিই সমান সমান হাফ বিসি এবং ডিই সমান্তরাল বিসি। ওকে।